বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আরও একবার মাথা গরম হয়ে যাবে বিসিবির ওপরে। মুস্তাফিজুর রহমানকে কিন্তু শুরুর দিকের কিছু ম্যাচ নাও খেলতে দিতে পারে। মানে সেই ডিসগাস্টিং ব্যাপারটা শুরু করছে বিসিবি। কারণ বিশ্বকাপের পরে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যে ওডিআই ম্যাচ আছে এবং সেটা বিশ্বকাপ শেষ হওয়ার মানে প্রায় 10 দিন 8 দিন পরে শুরু হবে। এবং আমরা সবাই জানি আইপিএলও কিন্তু ঠিক তখন থেকেই চালু হওয়ার মানে শুরু হওয়ার কথা আছে। অর্থাৎ সেই কথা মাথায় রেখে কিন্তু যে শুরুর কিছু ম্যাচ কিন্তু মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সঙ্গে থাকতে পারে। তো আমি বলবো হাত জোর করে বিসিবিকে একটু কদর করুন। 9,20,00,000 টাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে 5টা দল তৈরি হয়ে যাবে। সেই টাকা একা পাচ্ছে মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজুর রহমান তো শুধু একা নেবে না, আপনাদের বিসিবি তো ট্যাক্স নেবে। তো সম্মান করুন আইপিএলে। বাংলাদেশের তো কোনো প্লেয়ারকে নেয় না মানুষ এই একটা কারণে। এইবার সুযোগ পেয়েছে মুস্তাফিজুর রহমান, আর তখন 9,20,00,000 টাকা হিউজ অ্যামাউন্ট পেয়েছে এবং কলকাতায় খেলবে। তো অবশ্যই যদি এইবারেও যদি শুরু 6টা ম্যাচ না খেলে মুস্তাফিজুর রহমান, তাহলে কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যাবে। পাকিস্তান সফর আছে, কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই বিসিবির সঙ্গে কথাবার্তা চালাবে যাতে মুস্তাফিজুর রহমানকে অ্যাভেলেবেল করা যায়। কিন্তু আমরা এর আগেও দেখেছি বিসিবির সঙ্গে যতই কথাবার্তা বলে বিসিবি কিন্তু ছাড়ে না। অর্থাৎ এইবারও যদি এই জিনিসটা হয়, মানে এমনিই বাংলাদেশের প্লেয়ারদের কেউ আইপিএল নিতে চায় না এই একটা কারণে, বিসিবির এই ভাদ্রামোর জন্যই। এরপরে যদি আবার একই কাজ করে 9,20,00,000 টাকা যদি কোনো প্লেয়ারকে দেওয়া হয়, সে যদি বলে 6টা ম্যাচ খেলবো না, তাদের বোর্ড যদি বলে 6টা ম্যাচ খেলতে পাঠাবো না, শুরুর 6টা ম্যাচ, আইপিএলে হয় 14টা ম্যাচ, তার বদলে শুরু 6টা ম্যাচ না খেলা মানে বুঝতে পারছেন কত বড় ধাক্কা। তো আমি তো খুবই হতাশ হব। আর আইপিএল খেলা মানে প্রচন্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করা। বিশ্বের সমস্ত দেশের বড় বড় প্লেয়াররা খেলে, বাংলাদেশে যদি খেলেও এত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে না যতটা আইপিএলে খেললে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে বাংলাদেশের প্লেয়াররা। এই জায়গাটাই কিন্তু প্রত্যেকবারে ভুল করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এখনো কিন্তু পুরোপুরি কনফার্ম নয় যে বিসিবি ছাড়বে কি ছাড়বে না। তবে বিসিবির যে রেপুটেশন, সেই জন্য তো আমার একটু টেনশন হচ্ছে যে নাও ছাড়তে পারে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান কেন বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএলে নেওয়া হয় না। 5:45 নাগাদ আপনি শূন্য ছিলেন, 5:48 নাগাদ আপনি 14,20,00,000 টাকার মালিক। ভেবে দেখুন তো, এটা স্বপ্ন কি সত্যি? এটা সত্যি হয়েছে সিএসকে 2 প্লেয়ার কার্তিক শর্মা এবং প্রশান্ত বীরের সঙ্গে। তারা সাধারণ ছেলে ছিল, কিন্তু 3 মিনিটের মধ্যে তারা সাধারণ থেকে 14,20,00,000 টাকার মালিক হয়ে গেছে। এই জন্যই ভারতে হয়তো ক্রিকেটারের ছড়াছড়ি, জানে একবার যদি ভালো ক্রিকেটার হয়ে যেতে পারে তাহলে জীবনে কোনো চিন্তা নেই। তো যাই হোক, এই 2 প্লেয়ার প্রশান্ত বীর এবং কার্তিক শর্মা কেমন প্লেয়ার, সিএসকে কেন এত টাকা খরচ করেছে সেটা আপনাদেরকে বলি। সবার প্রথমে আছে কার্তিক শর্মার ওপরে। রাজস্থানের এই 19 বছরের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান, যে বিশাল লম্বা লম্বা 6 মারার জন্য কুখ্যাত। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন, বিজয় হাজারেতেও তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন। অর্থাৎ বলতেই পারি একটা ভালো প্লেয়ার কিনেছে। শুধু তাই নয়, কেকেআর কিন্তু এই প্লেয়ারটার জন্য 13 কোটি অব্দি গেছিল। কারণটা কি? কেকেআর এর ট্রায়ালে কিন্তু এই প্লেয়ারটা বিশাল বড় বড় 6 মেরেছে। এবং শুধু তাই নয়, সিএসকেও কিন্তু এনাকে ট্রায়ালে ডেকেছিল। খোদ এমএস ধোনি কিন্তু এনার ট্রায়াল দেখে ইমপ্রেস হয়েছে। তাই জন্য বাই হুক অর ক্রুক 14,20,00,000 একটা আনক্যাপড ইন্ডিয়ান, যাকে কেউ চেনে না, কেমন খেলবে কেউ জানে না, জিরো এক্সপিরিয়েন্স, তার জন্য 14,20,00,000, তাও আবার এমএস ধোনির কথায়। বুঝতেই হবে যে প্লেয়ারটার মধ্যে পোটেনশিয়াল অবশ্যই আছে। তো দেখা যাক, প্লেয়ারটা এখন অব্দি ছোটখাটো ঘরোয়া স্তরে ভালো পারফরমেন্স করেছে। আইপিএল এর মতো এত মেগা স্তর, এত মহা স্টেজে কেমন পারফরমেন্স করে কার্তিক শর্মা। এটা কিন্তু ফায়ারও হতে পারে, মিসফায়ারও হতে পারে। তো এটা হচ্ছে কার্তিক শর্মা, তিনি বড় বড় ছক্কা মারে। এই জন্যই কিন্তু সিএসকে 14,20,00,000 টাকা দিয়েছে। এবং অনিল কুম্বলে কমেন্ট্রি করার সময় কিন্তু তিনি বলছিলেন যে তিনিও অবাক যে একটা আনক্যাপড ইন্ডিয়ান শুধু 6 মারতে পারে বলে তাকে এত টাকা দিয়ে কেনা হচ্ছে। এইবারে বলি প্রশান্ত বীরের কথা। আমরা সবাই জানি যে লেফট আর্ম স্পিনারদের কত ভ্যালু, আর প্রশান্ত বীর ঠিক তাই। তিনি একটা দুর্দান্ত লেফট আর্ম স্পিন বোলার এবং তিনি কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আউটস্ট্যান্ডিং উইকেট নিয়েছেন। এবং সিএসকে ট্রায়ালেও এসেছিল, আরসিবির ট্রায়ালে এসেছিল। তো যতই ট্রায়ালে এসেছিল বড় বড় প্লেয়ারদের কিন্তু ভ্যাবাচাকা খাই দিয়েছে প্রশান্ত বীর। তাই জন্য কিন্তু এমএস ধোনি রিকমেন্ডেই প্রশান্ত বীরকে 14,20,00,000 টাকা দিয়ে কিনেছে সিএসকে। মানে এমএস ধোনি আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ারের বিরুদ্ধে ব্যাটিং করেছে, মানে বোলিংয়ে ব্যাটিং করেছে, আর এমএস ধোনি রিকমেন্ড করেছে, মানে ভেবে নিতেই হবে প্রশান্ত বীর আর কার্তিক শর্মার মধ্যে অবশ্যই ট্যালেন্ট আছে।
কারণ MS ধোনির মতো এক্সপিরিয়েন্স বা এত ভালো গেম সেন্স ইন্ডিয়া টিমে কারোর আছে বলে তো আমার মনে হয় না। তো এই দুই প্লেয়ারকে অপেক্ষায় রইলাম, দেখবো কেমন পারফরমেন্স করে। ঘরোয়া স্টেজ খেলা আর IPL খেলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তবে এত টাকার প্রেশারে এই দুই প্লেয়ার আন্ডার প্রেশার না হয়ে যায়। তো আপনার কি মনে হয় এই 14 কোটি 20 লক্ষ টাকায় যে 3 মিনিটে এরা বড়লোক হয়েছে, এর প্রেশার কি এরা IPL নিতে পারবে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং RCBর স্কোয়াড কেমন হলো, স্কোয়াড ডেপথ কত, সমস্ত কিন্তু ডিটেলস জানাচ্ছি। তো সবার প্রথমে আপনাদেরকে আসি মুম্বাই ইন্ডিয়ান্সের ওপরে। ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের কি বলবো, ওরা অকশনের আগেই নিজের দল তৈরি করে নিয়েছিল। যেই দলে ব্যাটিংয়ে রোহিত, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রায়াল রিকালটন এরকম প্লেয়ার থাকে, তাদের আর ব্যাটিংয়ে কারোর দরকার আছে? বোলিংয়েও মুম্বাই ইন্ডিয়ান্স কে নেই? জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, সেরা সেরা 3টে পেস বোলার, আলা গাজনাফার, মিচেল স্যাডনার, এত ভালো ভালো স্পিন বোলার। তো মুম্বাই ইন্ডিয়ান্সের টিম নিয়ে কিছু বলার নেই ভাই। এমন টিম বানায় আর এত ভালো ভালো প্লেয়ারকে এত কম দামে নেয়, কেউ হাতই তোলে না মুম্বাইয়ের প্লেয়ারের দিকে। তো মুম্বাই আরও একবার বিভৎস ভালো স্কোয়াড, শুধু পারফরমেন্স যদি ভালো হতে পারে তাহলে এই বছরও কিন্তু মুম্বাই আউটস্ট্যান্ডিং খেলবে। কারণ মুম্বাইয়ের ওপেনিং ভালো, মিডল অর্ডার ভালো, ফিনিশিং ভালো, উইকেট কিপার ভালো আছে, পেস বোলিং অ্যাটাক ভালো, শুধু হ্যাঁ স্পিন বোলিং অ্যাটাক সামান্য চিন্তায় আছে। তবে এটা মুম্বাই ইন্ডিয়ান্স, অবশ্যই এরা ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। তো মুম্বাইয়ের স্কোয়াডটাকে আমি থামস আপ দেবো, আউটস্ট্যান্ডিং। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডটা কীরকম সেটা আপনাদেরকে বলি। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্লেয়ার আলা গাজনাফার, আশ্বিনী কুমার, আথার্বা আনখোলকর, করবিন বস, ড্যানিস মালওয়ারে, দীপক চাহার, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, মায়াঙ্ক মারখান্ডে, মায়াঙ্ক রাওয়াত, মিচেল স্যান্ডার, মোহাম্মদ ইজহার, নামান ধীর, কুইন্টন ডিকক, রোহিত শর্মা, রাজা অঙ্গদ বাওয়া, রবিন মিন্স, রাঘু শর্মা, রায়ান রিকলটন, শার্দুল ঠাকুর, সেফরান রাদারফার্ড, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, উইল জ্যাক্স। এই স্কোয়াডটা শোনার পর আপনার কি চিন্তা হচ্ছে না যে অপোনেন্ট দলের কি হবে? ভাই মারাত্মক কুখ্যাত দল বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, ভাই অবিশ্বাস্যকর স্কোয়াড। এইবারে আসি সিএসকের দিকে। সিএসকের এইবারে স্কোয়াডটা আমি একটু সামান্য চিন্তায় আছি, কারণ সিএসকে স্কোয়াডে এইবারে বেশিরভাগ তরুণ প্লেয়ার, ইনএক্সপিরিয়েন্স। সবাই কেমন করবে সেটা শুধুমাত্র MS ধোনি জানে আর ভগবান জানে। তো সিএসকে স্কোয়াডটা বলি, তারপরে আপনাদেরকে স্কোয়াড ডিটেলসটা জানাবো। আকিল হোসেন, আমান খান, আনসুল কাম্বোজ, আয়ুষ মাত্রে, ডেভল ব্রেভিস, গুরজাপনীত সিং, জেমি ওভারটন, কার্তিক শর্মা, খালিল আহমেদ, ম্যাড হেনরি, ম্যাথিউ শট, MSD, মুকেশ চৌধুরী, নিতান এলিস, নূর আহমেদ, প্রশান্ত বীর, রাহুল চাহার, রামকৃষ্ণ ঘোষ, ঋতুরাজ গাইকোয়াড, সঞ্জু স্যামসং, সরফরাজ খান, শিবম দুবে, শ্রেয়াস গোপাল, উর্বি পটেল আর জ্যাক ফোলকেস। অর্থাৎ সিএসকে তারা একটা এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স মিলিয়ে একটা দল বানিয়েছে, যেখানে বড় নাম অবশ্যই আছে, ফিনিশিং এর ব্যাপারটা ভালো আছে, শিবম দুবে, তারপরে আপনার ডেভল্ড ব্রেভিস, তারপরে পেস বোলিংও ভালো আছে, মুকেশ চৌধুরী, নিতান এলিস, ম্যাড হেনরি, খালিল আহমেদ, প্রশান্ত বীর কেমন সারপ্রাইজ প্যাকেজ। ওভারঅল ওপেনিংও ভালো, এক্সপিরিয়েন্স আছে, ঋতুরাজ গাইকোয়াড়, সঞ্জু স্যামসং ওপেনিং করতে পারবে যথেষ্ট ভালো। এরা দুজনেই কিন্তু ভালো ব্যাটিং করে মোটামুটি 100 রানের পার্টনারশিপ করার ক্ষমতা রাখে। মোটামুটি বলো সিএসকে এর এই স্কোয়াডটা কিন্তু সারপ্রাইজ প্যাকেজ হবে। মানে এতই তরুণ প্লেয়ার নিয়েছে, এরা কেমন খেলবে সেটা ম্যাচের সময় দেখা যাবে। তো সিএসকে এর স্কোয়াডটাকেও কিন্তু আমি এই বছর বলো ভালো বানিয়েছে। সিএসকে এটা অবশ্যই ভালো করবে, এদের থেকে এক্সপেকটেশন সবাই জানে, সিএসকে মানে IPL ভালো করবেই। এইবার আছে আরসিবি তারা লাস্ট সিজন চ্যাম্পিয়ন। এই সিজনে আরসিবি দলে খুব একটা পরিবর্তন করেনি, লাস্ট সিজনে যা দল ছিল এই সিজনেও তাই দল আছে। তার মধ্যে অ্যাড হয়েছে কিছু কিছু ভালো প্লেয়ার, মিডল অর্ডার ব্যাটিং মজবুত করার জন্য ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছে, তাদের অনেক বছরের চাহিদা। তো আরসিবি স্কোয়াডটা একবার আপনাদেরকে জানাই, তারপরে আরসিবি স্কোয়াড ডিটেলস বলবো। অভিনন্দন সিং, ভুবনেশ্বর কুমার, দেবদত্ত পাটিকেল, জেকব ব্যাথেল, জেকব ড্যাফি, জিতেশ শর্মা, জর্ডান কক্স, জস হেজেলউড, কৌশিক চৌহান, কুনাল পান্ডিয়া, মুকেশ যাদব, নুয়ান তুষারা, ফিল সল্ট, রাজাত পাটিদার, রাশিক ধার, রোমারিও সেফার্ড, সাধ্বিক দেসওয়াল, সুয়েশ শর্মা, স্বপ্নিল সিং, টিম ডেভিড, ভেঙ্কটেশ আইয়ার, ভিকি ওস্তাওয়াল, ভিভান মালুত্রা, বিরাট কিং কোহলি, ইয়াস দয়াল। অর্থাৎ আরসিবি লাস্ট সিজন যা দল ছিল এই সিজনেও কিন্তু তাই দল, খুব একটা পরিবর্তন নেই। প্লেইং ইলেভেন লাস্ট সিজন যা ছিল এই সিজনেও তাই খেলবে, খালি নতুন অ্যাড যারা ভালো ভালো হয়েছে তার মধ্যে ভেঙ্কটেশ আইয়ার অবশ্যই মিডল অর্ডারে মজবুতি দিতে পারে, ভালো কুইক হিট করতে পারে, লম্বা বড় বড় ছয় মারতে পারবে,
কুনাল পান্ডিয়ার মতো ভালো অলরাউন্ডার আছে, রেমোরিও সেফট ভালো অলরাউন্ডার, ম্যাচ ফিনিশিং দারুণ করতে পারে, সুয়েশ শর্মা, স্বপ্নিল সিং ভালো স্পিন বোলার আছে, বিরাট কোহলি, ফিল সল্ট, রাজাত পাটিদার 1-2-3 আউটস্ট্যান্ডিং আনবিলিভেবল, জিতেশ শর্মা, জেকব ব্যাথেল ভালো মিডল অর্ডারের ব্যাটিং আছে, দেবদত্ত পাটিকালও আছে, ভুবনেশ্বর কুমার, জেকব ড্যাফি, জস হেজেলউড খেলবে কিনা জস হেজেলউড এই মুহূর্তে একটু কনফার্ম নই, তবে জেকব ড্যাফি, ভুবনেশ্বর কুমার, জেকব ড্যাফি টি-20 বেস্ট পেস বোলার। তো আরসিবি স্কোয়াডটাও কিন্তু আউটস্ট্যান্ডিং। আরও একবার আরসিবি স্কোয়াডটাকে কিন্তু আমি ডবল থামস আপ দেবো। আমি শিওর আরসিবি দল কিন্তু আরও একবার প্লে অফস খেলতে পারে, এর সম্ভাবনা প্রচুর আছে। তো সিএসকে, মুম্বাই আর আরসিবির কিন্তু গোটা স্কোয়াড কেমন এবং তার ডিটেলস কি সমস্তটা আপনাদের জানিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।